আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অধিনায়ক আকবরের বীরত্ব গাথা, 4 বছরে 3 শিরোপা। 6 বছর পর এবার পাকিস্তান সুপার লিগ PSL এর ড্রাফটে মুস্তাফিজ। টি-20 র্যাঙ্কিং এর সেরা 10-এ শেখ মেহেদী। সাইফুদ্দিনের BPL খেলা নিয়ে যা জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অধিনায়ক আকবরের বীরত্ব গাথা, 4 বছরে 3 শিরোপা। ক্রিকেট মাঠে অধিনায়কের তাৎক্ষণিক সিদ্ধান্তে বদলে যেতে পারে ম্যাচের মোমেন্টাম, যা পিছিয়ে থাকা দলকেও প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার বড় ভূমিকা রাখে। হয়তো সেসব বিষয় খুব বেশি সামনে আসে না, দিন শেষে দলীয় সাফল্যে যে সর্বাধিক গুরুত্ব পায়। ব্যক্তিগত নৈপুণ্য সেভাবে আলোচনায় না থাকলেও নেতৃত্ব গুণের সাম্প্রতিক সময়ে বারবার শিরোনামে এসেছে আকবর আলী। গত 4 বছরে 2 দলের হয়ে তিনি 3টি শিরোপা জিতেছেন। শুরুটা হয়েছিল বৈশ্বিক আসর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। 2020 সালে বাংলাদেশকে বয়সভিত্তিক মেগা টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য এনে দেন আকবর। 50 ওভারে ফাইনালের দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় যুবাদের মাত্র 177 রানে আটকে ফেলে টাইগাররা। লক্ষ্য তারাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন আকবর। তৎকালীন এই বাংলাদেশ অনূর্ধ্ব-19 অধিনায়ক দলের বিপর্যয়ে 43 রানের কার্যকরী ইনিংস খেলে প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করেন। বিশ্বকাপ জয়ী সেই দলের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত সদস্য। টাইগারদের শক্তিমত্তায় আছে তাদের বড় অবদান। যদিও আকবরের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরুর সুযোগ মেলেনি, তবে বিভিন্ন পর্যায়ে তিনি লাল সবুজের প্রতিনিধিত্ব করে চলেছেন। বাংলাদেশ বৈশ্বিক আসরে চূড়ান্ত সাফল্য এনে দেয় আকবর বর্তমানে সপ্রতিভ ভূমিকা রাখছেন ঘরোয়া প্রতিযোগিতায়। 2022 সালে তার হাত ধরেই লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগে 8 বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় রংপুর বিভাগ। সর্বশেষ NCL টি-20তেও একই দলটি শিরোপা জিতেছে। এবার নেতৃত্বে আকবর আলী যেন নিজের মধ্যে অধিনায়কত্বের বড় গুণ ধারণ করে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথমবার আয়োজিত এই টি-20 টুর্নামেন্টের ফাইনালে তারা গতকাল ঢাকা মেট্রোর বিপক্ষে 5 উইকেট জিতেছে। এর আগে প্রতিপক্ষের মাত্র 62 রানে গুটিয়ে দেয় আকবরের দল। অর্থাৎ প্রতি 2 বছরে অন্তত একটি করে শিরোপা উঠেছে 23 বছর বয়সী ক্রিকেটারের হাতে। নামের সঙ্গে ওভারে চ্যাম্পিয়ন তকমা লাগালে বিষয়টি নিয়ে ঢাকা পোস্টকে দেয় এক সাক্ষাৎকারে আকবর বলেন, আসলে আমি বিষয়টা এইভাবে দেখি না। টিমমেট হিসেবে দলের সবার কাছে ভালো থাকতে চাই, ভালো কালচার তৈরি করতে চাই। তো এইভাবে নামের সঙ্গে বড় কিছু থাক বা এগুলো নিয়ে আসলে আমি অত চিন্তা করি না। এছাড়া জাতীয় দলের ড্রাফট না পাওয়া প্রসঙ্গে আকবরের অভিমত, আমি যদি ভালো পারফর্ম করি অবশ্যই এই সুযোগ পাবো। সত্যি কথা বলতে আমি আসলে এইভাবে চিন্তা করি না। পারফর্ম করলে আশা করি সামনে সুযোগ পাবো, আর সেভাবে খারাপ লাগা কাজ করে না। নিজের উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করতেছি, সামনেও করব। সুযোগ আসলে চেষ্টা করব ভালোভাবে কাজে লাগানোর। সিলেক্টররা যখন আমাকে প্রস্তুত মনে করবেন অবশ্যই আমাকে ডাকবেন। Rangpur Divisions, the champion of this inaugural edition. এবার পাকিস্তান সুপার লিগ PSL এর ড্রাফটে মুস্তাফিজ। এবার পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মনে করা হচ্ছে IPL এর নিলামে দল না পাওয়া মুস্তাফিজের প্রতি PSL এর ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হতে পারে, বিশেষ করে তার অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে। মুস্তাফিজের জন্য এটি কেবল একটি নতুন সুযোগই নয়, বরং তার টি-20 ক্যারিয়ারের আরো সমৃদ্ধ করার একটি সম্ভাবনা। এখন দেখার বিষয় PSL এ তার কোনো দল তাকে সুযোগ দেয় কিনা। মুস্তাফিজ এর আগে IPL এ সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। কিন্তু এবারের IPL এ নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমটি IPL এর সময়সূচির সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে। ফলে IPL এ দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ এবং কার্যকরী বোলারের প্রতি PSL এর দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে করছেন ক্রিকেটের বিশ্লেষকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে PSL খেলার জন্য NOC পেলে মুস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলে তার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরো বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এরপর PSL মাঠে গড়াবে। মুস্তাফিজুর রহমানের PSL এ অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তার খ্যাতি এবং অভিজ্ঞতা PSL এর ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য একটি বড় সম্পদ হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-20 সিরিজ জয়ের পর ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার রেকর্ডও করেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে টাইগারদের সেরা পারফর্ম ছিলেন শেখ মেহেদী হাসান, যার পুরস্কার পেলেন আইসিসির র্যাঙ্কিংয়েও। আইসিসির টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে 13 ধাপ এগিয়ে 10 নম্বরে উঠে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। 3 ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী, রেখেছেন ব্যাট হাতেও অবদান। প্রথম টি-20তে মাত্র 13 রানে 4 উইকেট শিকার করার পাশাপাশি বল হাতে 24 বলে অপরাজিত 26 রানের ইনিংস খেলেন মেহেদী। লাই স্কোরিং দ্বিতীয় টি-20 ব্যাট হাতে 11 বলে 11 এবং পরে বল হাতে 20 রানে 2 উইকেট শিকার করেন এই অফ স্পিনার। তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে শূন্য করলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন। 13 রান দিয়ে নেন 2টি উইকেট। সব মিলিয়ে 3 ম্যাচে 37 রান দিয়ে 8টি উইকেট শিকার করেন মেহেদী। এমন পারফরম্যান্সের পর বোলিং র্যাঙ্কিংয়ে সেরা 10-এ উঠে এসেছেন তিনি। মেহেদী ঠিক পরের অবস্থানে আছেন বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ। 3 ম্যাচে 7 উইকেট শিকার করা এই পেসার 7 ধাপ এগিয়ে এখন 11 নম্বরে। এদিকে বড় লাভ দিয়েছেন রিশাদ হোসেন আর হাসান মাহমুদ। 3 ম্যাচে 6 উইকেট শিকার করা রশিদ হোসেন 21 ধাপ এগিয়ে উঠে এসেছেন 17তম অবস্থানে। সমান ম্যাচে 4 উইকেট পাওয়া হাসান 23 ধাপ এগিয়ে 24 নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা 30 জনের মধ্যেও নেই বাংলাদেশের কেউ। ক্যারিবীয় সফরে না খেলা তাওহিদ হৃদয় 2 ধাপ পিছিয়ে 31 নম্বরে। লিটন দাস 1 ধাপ পিছিয়ে 47তম অবস্থানে। টি-20তে বল হাতে দারুণ পারফর্ম করে বছর শেষে মোহাম্মদ সাইফুদ্দিনকে যেন ভুলতে বসেছে সমর্থকরা। গত কয়েক বছর ধরে চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে এই পেস অলরাউন্ডারকে। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতে ফের চোট গ্রাস করেছে তাকে। সবশেষ গ্লোবাল টি-20তে খেলতে গিয়ে চোটে পড়েন, এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল টি-20তে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফুদ্দিন। তবে দেশে ফিরে চোট থেকে সেরে ওঠার প্রতিক্রিয়া ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাইফুদ্দিন ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনের সময় দিচ্ছেন। ফিটনেস খেলতে শুরু করে রানিং মিরপুর একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত রিহাব প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফুদ্দিন। সম্প্রতি এই ট্রেনার গণমাধ্যমকে জানিয়েছে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন সাইফুদ্দিন। ইফতির ভাষায় সাইফুদ্দিন এখন ভালো আছে, ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছে বিপিএল এর শুরু থেকেই ও থাকবে, পুরোপুরি রিদমে পাওয়া যাবে তাকে, বোলিং বলে বা ব্যাটিং বলেন। প্রসঙ্গত গত বিপিএল এর ফরচুন বরিশালের টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফুদ্দিন। ব্যাটে বলে তার অবিশ্বাস্য পারফরম্যান্সের শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপার মিশনে মনোযোগী হবেন এই অলরাউন্ডার। প্রসঙ্গত আগামী 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর একাদশ সংস্করণে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাইফুদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। অধিনায়ক আকবরের বীরত্ব গাথা, 4 বছরে 3 শিরোপা। 6 বছর পর এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফটে মুস্তাফিজ। টি-20 র্যাঙ্কিং এর সেরা 10-এ শেখ মেহেদী। সাইফুদ্দিনের বিপিএল খেলা নিয়ে যা জানা গেল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।